আসসালামু আলাইকুম। ফ্যালকন ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন রকম ওয়েল্ডিং মেশিন মেরামতের ভিডিও বানাইতেছি। তো আজকের একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই একটা মেশিন কাস্টমার সার্ভিসের জন্য নিয়ে আসছে। তো এই যে মেশিনটা দেখতে পারতেছেন, কাস্টমার নিজে এখানে বিভিন্ন রকম সকেট টকেট মডিফাই করছে, ফাইবার টাইবার দিয়ে যাতে বডির সাথে না লাগে। তো এই যে দেখেন, ভিতরে বোর্ডগুলা কাটা এবং পুইরা গেছে। তো কাস্টমার করছে কি, ওনার এলাকায় এক লোকাল মিস্ত্রি, সেটা হতে পারে ইলেকট্রিক মিস্ত্রি বা অন্য যে কোনো একটা মিস্ত্রি, তার কাছে দিছিল। সেখানে কাইটা ছিঁড়া চেষ্টা করছে মেরামত করতে। তারপরে যে এখানেও বিভিন্ন পার্টস টার্স চেঞ্জ করছে, এই যে উপরে এই সাইডে অনেক কিছু করছে এবং ওই সাইডে অনেক কিছু কাজ করছে, কিন্তু দিন শেষে কিন্তু মেশিনটা মেরামত হয় নাই। এখন আসলে অনেকে আছে যে দাঁতের ভালো চিকিৎসা হলে দাঁতের ডাক্তারের কাছে যান, তখন পেটের ব্যথা হইলেও তো আর দাঁতের ডাক্তারের কাছে যান না, ঠিক না? আর গেলেও তো হয় সে হয়তো আপনাকে একটা ব্যথার ওষুধ দিব, যেটা খায় আপনার হয়তো বা পেটের ব্যথাটা কমে, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হবে না। ঠিক তেমনি ওয়েল্ডিং মেশিনও সেম। সকল প্রকার মেশিনে চেষ্টা করবেন সবসময় অভিজ্ঞ একদম ভালো মিস্ত্রি, যে দীর্ঘদিন যাবত এই লাইনে কাজ করে এবং যার অভিজ্ঞতা সম্পূর্ণ এবং তার কাছে অরিজিনাল স্পেয়ার পার্টস আছে, তাদের থেকে মেরামত করাইতে। সেক্ষেত্রে মেশিনটা নতুনের মতো ব্যবহার করতে পারবেন এবং মেরামত শেষেও মেশিনটা ভালো একটা সার্ভিস আপনাকে দিবে। এই যে এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন, এটার একই অবস্থা। এই দেখছেন বিভিন্ন জোড়া তালি, এই যে কয়েল টয়েল খুইলা পেঁচা টেচা জোড়া তালি, মাইর অবস্থা খারাপ। কথাটা বলছেন, এই যে এখানে আরো একটা মেশিন আছে, এই যে দেখেন পার্টস পাতি খুইলা পাঠাইছে কাস্টমার ঢাকার বাইরে থেকে। অনেকে আছে সময় বাঁচানোর জন্য হয়তো বা অনেক সময় লোকাল মিস্ত্রি বা বিভিন্ন অনেক কাছে দেন মেরামত করতে। সবসময় চেষ্টা করবেন যে সময় একটু লাগুক, সে কিন্তু মেশিনটা যাতে ভালো মতো একদম নতুনের মতো মেরামত হয়, যাতে আপনি মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং মেরামত শেষে যাতে 2 দিন পর বলতে না পারেন যে মেশিনটা নষ্ট হয়ে গেছে, ভালো একটা সার্ভিস পাইলাম না। একটা মেশিন যখন কিনবেন, সেটা তো 6 মাস 1 বছর হিসাব করে কিনবেন না, যে 6 মাস 1 বছর চালানোর পর মেশিনটা ফালাই দিব বা নষ্ট হয়ে যাবে, এমন না। একটা মেশিন যখন আপনি কাজের ধরন বুঝা মেশিনটা কিনবেন, একটা মেশিন অনায়াসে আপনি 4-5 বছর ইউজ করতে পারবেন। আর মেশিন কেনার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে আপনার যত যে কাজের সাথে মিল রেখে মেশিন কেনার চেষ্টা করবেন। হেভি কাজ হলে হেভি মেশিন কিনবেন, হালকা পাতলা কাজ হলে হালকা পাতলা মেশিন কিনবেন। বাজারে এখন অহরহ হাজার হালকা হালকা মেশিন আছে। আর মেরামতের দিকটা সবসময় খেয়াল রাখবেন, যাতে ভালো একটা মিস্ত্রি যাতে 100% অরিজিনাল স্পেয়ার পার্টস ব্যবহার করতে পারে এবং মেরামতে যাতে খুব সুন্দরভাবে নতুনের মতো একটা নিশ্চয়তা দিতে পারে যে না, মেশিনটা আপনি নতুন কিনা যেমন ব্যবহার করছেন মেরামত শেষেও তেমনটা ব্যবহার করতে পারবেন। আর মেশিনের যত্ন নেবেন, মাসে 1বার বা 2বার বাতাস মেরে পরিষ্কার করবেন, প্রয়োজন হইলে খুইলা সুন্দর করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, যাতে পার্টসে করে জং বা ফাঙ্গাস না পড়তে পারে। আর অনেকে গত ভিডিওতে আমাদের জিজ্ঞেস করছিলেন যে মেশিন আপনারা আমাদের ঠিকানায় কীভাবে পাঠাবেন বা মেরামত কীভাবে করা যায় আমাদের থেকে। আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গা থেকে ট্রান্সপোর্ট ও কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে মেশিনগুলো পাঠাইতে পারবেন। ট্রান্সপোর্ট ও কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো আমাদের ঠিকানা পাঠানোর জন্য যে কোনো ট্রান্সপোর্ট, কুরিয়ার, সুন্দরবন, এসএ পরিবহন, জননী, আফজল, করতোয়া সহ সকল প্রকার ট্রান্সপোর্টে ফ্যালকন ইঞ্জিনিয়ারিং ঢাকা নবাবপুর বা মালিটোলা শাখা বা ইংলিশ রোড শাখা, যেখানে ওদের আশেপাশে শাখা আছে, আমাদের মোবাইল নাম্বার দিয়ে বুকিং দিয়ে দিবেন। আমরা মেশিনটা উঠাই না পরের দিনই, যেদিন আমরা হাতে পাবো সেদিনই কি সমস্যা আপনার সাথে কথা বলে মেরামত করে আবার আপনার ঠিকানা ওই দিনই পাঠিয়ে দিব। আপনি পরের দিন সকালে আবার আপনার ওখান থেকে উঠে নেবেন। সেক্ষেত্রে কিন্তু মেশিনটা আপনি 100% একটা ভালো সার্ভিস পাইতেছেন, অরিজিনাল পার্টস পাইতেছেন, মেরামতের একটা নিশ্চয়তা পাইতেছেন এবং মেশিনটা মেরামত করার শেষে নতুনের মতো ব্যবহার করতে পারতেছেন। অন্তত এরকম কাটা ছিঁড়া জোড়াতালি এরকম কাজ আমরা করি না। সবসময় চেষ্টা করি যে সর্বোচ্চ যে সেবাটা সেটা আপনাদের দেওয়ার জন্য।